হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছে। আজকের আপডেট বা আজকের ভিডিও হতে চলেছে অ্যান্টি র্যাগিং আন্ডার ট্র্যাকিং রেফারেন্স নাম্বার কিভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে, আর এই ক্রিয়েট করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, আর এবং এটা ক্রিয়েট না করলে তোমরা কি কি বড় অসুবিধে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বা রেগুলার কলেজ সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কলেজে এটা এখন যে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে সেটা কেন, কিসের জন্য, সমস্ত কিছু তোমরা এই তথ্যতে, আর এটা না করলে তোমাদের কত বড় অসুবিধে হতে পারে সেটাও এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তো চলো প্রপারলি এটা স্টার্ট করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। আর ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে যখনই আমি আপডেটস দিই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমে স্টার্ট করবে ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যান্টি র্যাগিং লিখবে। অ্যান্টি র্যাগিং লিখলে তোমাদের এখানে অ্যান্টি র্যাগিং এর যে ফার্স্ট লিংক আছে এই লিংকে তোমরা ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজ যে ওপেন আছে সেটি ওপেন হবে। তো অপশনে ক্লিক করার পর আমার টোটাল এই পেজটা ওপেন হয়েছে। এই পেজটিতে তোমাদের কি করতে হবে সেটা পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য এই পেজটা ওপেন হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটাতে একটু সার্ভার প্রবলেম হবে, এই পেজটাও লগ ইন বা ক্রিয়েট করতে গেলে একটু সময় অনুপাতে তোমাদের ওয়েট করতে হবে। তো পেজটা লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাকে এই জিনিসটা অলরেডি দিয়ে দিয়েছে, তো আমি এটাকে ক্রস করব। ক্রস করলে পরবর্তী অপশন হচ্ছে ফুল আন্ডারটেকিং, যে অপশনটি আছে ওইখানতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের ওই অপশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে লেখাটা আছে স্টপ বুলিং, ঠিক আছে, স্টপ বুলিং ফিল আন্ডারটেকিং, এই জায়গাতে অপশনে তোমরা ক্লিক করবে। অপশনে ক্লিক করার পর তোমাদের পরবর্তী অপশন হচ্ছে ফিল আপ করতে হবে। এবার তুমি কোথা থেকে করছো সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এবার কেউ যদি রেগুলার কলেজ থেকে করো তাহলে কলেজ বলে সিলেক্ট করবে, কেউ যদি আলাদা কোনো ইনস্টিটিউশন থেকে করো তাহলে সেটা সেখানে সিলেক্ট করবে, আর কেউ যদি ইউনিভার্সিটি থেকে করো, যেহেতু আমি ইউনিভার্সিটি থেকে দেখাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো আমি এখানে ইউনিভার্সিটি ক্লিক করলাম। ইউনিভার্সিটি ক্লিক করার পর এখানে যে স্টুডেন্ট মানে তুমি যে বানাচ্ছ, যার জন্য রেফারেন্স আই নাম্বারটা বানাচ্ছ তার সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমত কি কি ডিটেলস আছে আমি দেখিয়ে দিই। এখানে ফার্স্ট নেম, মিডল নেম অথবা লাস্ট নেম, কারোর যদি পুরো নামটা এখানে ভাগ ভাগ করে দিতে হবে, প্রথম মিডল লাস্ট নেম। এরপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, একটি ইমেল আইডি দিতে হবে, জেন্ডার যেটা আছে সেটা দিতে হবে, সিটি দিতে হবে, স্টেট দিতে হবে, সিলেক্টেড ন্যাশনালিটি এটা অলরেডি সিলেক্টেড করা আছে, ইন্ডিয়ান সিলেক্টেড করা আছে। পরবর্তী যে এটা আছে সেটা হচ্ছে পেরেন্টস অ্যান্ড গার্ডিয়ান ডিটেলস চেয়েছে। এখানে যে পেরেন্টস বা গার্ডিয়ান আছে তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি, তার সিটি, তার স্টেট এবং তার প্রপারলি অ্যাড্রেস চেয়েছে। এরপরে আছে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেল, ইউনিভার্সিটি ইজ বেস্ট কোন সিলেক্টেড না স্টেট, কোন স্টেটের মধ্যে আছে ইউনিভার্সিটির নাম সিলেক্টেড করতে হবে। যে ইউনিভার্সিটি থেকে তুমি এটা অ্যান্টি র্যাগিংটা বানাচ্ছ ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটির যে ডাইরেক্টর বা ভাইস চ্যান্সেলর আছে তার নাম এখানে লিখতে হবে। ইউনিভার্সিটি ফোন নাম্বার লিখতে হবে, ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার অপশনাল, এটা ল্যান্ডলাইন নাম্বার না দিলেও চলে যাবে কিন্তু ফোন নাম্বারটা দিতেই হবে। ডিটেলস অফ দ্য কোর্স, তুমি নেতাজি থেকে যদি করো তাহলে নেতাজিতে কোন কোর্সটাতে তুমি অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছো, যার কারণে অ্যান্টি র্যাগিং আন্ডার ট্রেকিং রেফারেন্স নাম্বার বানাতে এসছো, সেটা এখানে কোর্সটা সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য কোর্স নেম, নাম লিখতে হবে। নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, যদি যে রানিং অ্যাডমিশন নিচ্ছ তো ফার্স্ট সিলেক্ট করবেই। তারপরে যে কারেন্ট ইয়ার অফ দ্য স্টাডিজ, তুমি এই ইয়ার অ্যাডমিশন নিচ্ছ তাহলে এখানে তোমার দিস ইয়ারের সালটা উল্লেখ করতে হবে। নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু আওয়ার ইউনিভার্সিটি, এখানে তোমাকে ইউনিভার্সিটির নিয়ারেস্ট পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তারপর এখানে প্রত্যেকটা যে অপশন আছে তোমাকে সবগুলো ঠিক মার্ক দিতে হবে। তারপরে হচ্ছে কনফিডেন্সিয়াল সার্ভে, মানে হচ্ছে কনফিডেন্সিয়াল সার্ভে, এখানে তোমাকে কিন্তু কিছু কোয়েশ্চেন করা হচ্ছে, অলরেডি কিন্তু এটা নো করাই আছে। ঠিক আছে, where you are ranked তোমাকে এখানে সিলেক্টেড অলরেডি দেওয়া আছে। তো চলো প্রত্যেকটা পার্ট আমি সিলেক্টেড করার পর তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি। তো স্টুডেন্ট ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে পেরেন্টস এর ডিটেলও কমপ্লিট। এবার আমাকে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেল ফিল আপ করতে হবে। তো ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেল ফিল আপ করতে গেলে দেখো স্টেট ইন হুইচ ইউনিভার্সিটি ইন বেস্ট, এটা ওয়েস্ট বেঙ্গল হবে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেখেছি। এবার ইউনিভার্সিটি নেম, সিলেক্টেড ইউনিভার্সিটি স্টেট ফার্স্ট, ঠিক আছে, আগে স্টেট এটা সিলেক্ট করতে হবে তবে গিয়ে তুমি এটাতে আসবে। তো এবার আমি ইউনিভার্সিটি আমার সিলেক্টেড করব,
যেহেতু নেতাজি থেকে করা হচ্ছে, এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা আছে তোমার কলকাতা, এইটা তোমরা সিলেক্টেড করবে। দেখো এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা, এইটা তুমি সিলেক্টেড করবে। এবার আসছে ইউনিভার্সিটি কোড, ইউনিভার্সিটি নেম অটোমেটিকলি চলে আসছে। এবার হচ্ছে সিলেক্টেড ইউনিভার্সিটি ফার্স্ট অ্যান্ড দেন ফিল আপ দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি ডিটেলস। এবার এখানে হচ্ছে ইউনিভার্সিটি ডাইরেক্টরের নাম লিখতে হবে। নেতাজির ইউনিভার্সিটি ডাইরেক্টরের নাম বা ভাইস চ্যান্সেলর এর নাম, এটা হচ্ছে ইন্দ্রজিৎ লাহিড়ী। তো চলো ইন্দ্রজিৎ লাহিড়ী ফিল আপ করি। এরপর হচ্ছে ইউনিভার্সিটি ফোন নাম্বার। চলো আমি ইউনিভার্সিটি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার ভিডিও দেখে তোমরা কপি করে নিতে পারো। তাই ফোন নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি 8900217728, এটাও ইউনিভার্সিটি ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা দিয়ে দিলে, এবার ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। নিচের দিকে এবার হচ্ছে ডিটেলস অফ দ্য কোর্স, ইউজি পিজি ডিপ্লোমা, কোন কোর্স করছো আমি এখানে সিলেক্টেড করলাম। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, দেখো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি একটা আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা একটা আছে। যদি তুমি পোস্ট গ্রাজুয়েট নর্মাল করো তাহলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লিখবে, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি লিখবে। আর আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা কিন্তু আলাদা। তো এখানে আমি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হিসেবে সিলেক্টেড করলাম, তো আমি এটা সিলেক্টেড করলাম। এবার হচ্ছে নেম অফ দ্য কোর্স, তো আমি একটা কোর্সের নাম সিলেক্ট করি। এখানে কোর্স হচ্ছে আমি লিখছি MA ইন বেঙ্গলি, MA ইন বেঙ্গলি। কোর্সের কোর্স নেম সিলেক্টেড করা হচ্ছে। নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, আমি একই লিখি কারণ এটা ফার্স্ট ইয়ার আমি সিলেক্টেড করছি, তাই এই জন্য ফার্স্ট লিখলাম। এবার হচ্ছে কারেন্ট ইয়ার অফ দ্য স্টাডি, এখানে 1, আর এটা হচ্ছে ইয়ার হবে, ঠিক আছে। এখানে তোমার কোন ইয়ারে তুমি হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, তো এখানে নেম অফ দ্য কোর্স লিখলাম। নাম্বার অফ স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস 2025-এ অ্যাডমিশন 2025 লিখবে। কারেন্ট নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইয়োর ইউনিভার্সিটি, এটা বিধাননগর হবে। তো চলো আমি বিধাননগরটা ফিল আপ করি। তো পুলিশ স্টেশন হয়ে গেছে। এবার আমাকে নিচে যে কনফার্মেশন গুলো চেয়েছে সবগুলো আমি কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে অলরেডি এগুলো সিলেক্টেড করা আছে। এখানে হচ্ছে দেখো একটা লিখেছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। এখানে হেল্পলাইন নাম্বারটা তোমাকে লিখতে হবে। আমি হেল্পলাইন নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখতে পারো 1900-180-5522। এটা হচ্ছে তোমার অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। তো সবকিছু লেখার পর নিচে আই হ্যাভ rechecked the form and confirm that all the details are correct, submit form করবে, ঠিক আছে। সাবমিট হওয়ার পর একটু স্লো হবে কারণ পুরোটা ভেরিফাই হবে। তোমরা পুরোটা ভেরিফাই হওয়ার আগে কিন্তু একবার ভেরিফিকেশন করে নিতে পারো। দেখো আমার এখানে অলরেডি রেকর্ড বেরিয়ে গেছে, ইয়োর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অলরেডি যার নামে করছো তার নাম, ইমেল এবং রেফারেন্স আইডি চলে এসেছে। এই হচ্ছে যে রেফারেন্স আইডিটা আছে, রেফারেন্স আইডির নাম আমি বলে দিচ্ছি, নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 11 মিডল নাম্বার আমি বলছি না, 11 .70 8 অঙ্কের রেফারেন্স নাম্বার হবে। এই রেফারেন্স আইডি দিয়েই তোমরা কিন্তু ডিভিআইডি আপডেটস করাতে পারবে। এই রেফারেন্স আইডি ছাড়া কোনোভাবেই কেউ আর ডিভিআইডি আপডেটস করাতে পারবে না বা রিকন্টিনিউ করতে পারবে না। যে ইউনিভার্সিটি থেকে 11ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত যে ডিভিআইডি প্রবলেমের জন্য যে সমস্ত স্টুডেন্টের যে ডিভিআইডি আপডেট করাতে বলেছে সে সমস্ত স্টুডেন্টকে কিন্তু এইভাবে এই স্টেপটি ক্লিয়ার করে রেফারেন্স আইডি বের করতে হবে। অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স আইডি, এটা বেরোলে তারপরে গিয়ে তোমরা ওই ডিভিআইডিটা আপডেট করাতে পারবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।